হে গাইস, ওয়েলকাম ব্যাক। সো অনেকেই একদিনে বাইক ট্যুর বা ট্রেনে করে বেরিয়ে আসার মতন জায়গার খোঁজ করছো। সো সেই রকমই একটি জায়গা হলো বকখালি। খুব কম সময়ে একদিনে সমুদ্র, ঝাউবন, ম্যানগ্রোভের জঙ্গল বেরিয়ে আসার মতন একটি আদর্শ জায়গা হলো বকখালি। অনেকেই হয়তো বকখালি নাম শুনে ভাববেন এটা এমন কি নতুন জায়গা, তবে আমি বলবো যাদের এখনও যাওয়া হয়ে ওঠেনি তারা অবশ্যই একবার বেরিয়ে আসুন, খুব ভালো লাগবে। এখানে বকখালির পাশাপাশি আরও কিছু জায়গা আছে দেখার মতন, যেমন ফ্রেসারগঞ্জ ফিশিং হারবান, কার্গিল আইল্যান্ড ও হেনরি আইল্যান্ড। প্রথমেই বলে দিই কিভাবে যাবেন। ট্রেনে করে যেতে হলে আপনাকে শিয়ালদহ থেকে লোকাল ট্রেনে করে নামখানা পর্যন্ত যেতে হবে। এরপর স্টেশন থেকে বেরিয়ে হেঁটে অথবা টোটো বা অটো করে মেন রোডের ওখানে যেতে হবে। দেন ওখান থেকে বকখালি যাওয়ার বাস পেয়ে যাবেন। এছাড়াও ধর্মতলা থেকে ডাইরেক্ট বাস যাচ্ছে বকখালি পর্যন্ত, এটা করেও যেতে পারেন। আর আমরা গিয়েছিলাম বাইকে যেতে আমাদের সময় লাগলো 5 ঘন্টা মতো। প্রথমেই আমরা পৌঁছে গেলাম ফ্রেসারগঞ্জ ফিশিং মার্কেটে। এখানে প্রবেশ মূল্য জন পিছু 5 টাকা এবং গাড়ির জন্য 10 টাকা করে লাগবে। এখানে অ্যাকচুয়ালি সমুদ্র থেকে মাছ ধরে নিয়ে এসে সেগুলি মার্কেটে নিয়ে যাওয়ার জন্য প্যাক করা হয়। আর যেহেতু আমরা বেলার দিকে গিয়েছিলাম তাই মাছের যে জমজমান মার্কেট তার দেখা পাইনি, এই জন্য আপনাকে আসতে হবে সকাল করে। আর এখান থেকে জম্মু আইল্যান্ড যাওয়ার জন্য বোট ভাড়া পাওয়া যায়। মাথা পিছু খরচ পড়বে 100 থেকে 150 টাকা মতন। তো যদি যেতে চান তো ঘুরে আসতে পারেন, ভালো লাগবে। তবে ওখানে নামতে পারবেন না, জাস্ট সাইড দিয়ে ঘুরিয়ে আবার নিয়ে চলে আসবে। এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটি হলো কার্গিল বিচ। ফ্রেজারগঞ্জ থেকে এর দূরত্ব 1 কিলোমিটার মতো। এটি একদম একটি নতুন বিচ, চারিদিক ফাঁকা এবং মনোরম পরিবেশ। গুগল ম্যাপ অনুযায়ী এই বিচের নাম শুশনি আইল্যান্ড। তবে একটা বাজে ব্যাপার হচ্ছে এখানে আপনি স্নান করতে পারবেন না। কার্গিল বিচ আর বকখালি বিচের মধ্যে অনেকগুলি উইন্ড টারবাইন লক্ষ্য করবেন, তবে এগুলো আর কাজ করে না, কারণ বিগত কয়েক বছরের বিধ্বংসী ঝড়ের কারণে এর প্রোপেলারগুলো ভেঙে গেছে এবং ইন্টারনালি হ্যামারেজ হয়ে গেছে। যাই হোক, দেখতে ভালো লাগবে।
এখন আমরা যাচ্ছি বকখালি বিচের দিকে। আর যাওয়ার পথে রাস্তার দুই পাশে বিভিন্ন রেঞ্জের হোটেল দেখতে পাবেন। আমরা যেহেতু একদিনের জন্য ওখানে গিয়েছিলাম, তো অনেকের মনেই প্রশ্ন আসবে যে বাইক আর ব্যাগপত্র এগুলো কোথায় রেখেছিলাম সমুদ্রে নামার সময়। তো বলে রাখি, এখানে প্রবেশ করে একদম বাঁদিকে বাইক পার্কিংয়ের জায়গা আছে। বাইক প্রতি ভাড়া পড়বে 10 টাকা। আর এর ডান দিকে আছে পিকনিক স্পট। আর একটু এগিয়ে গিয়ে বাঁদিকে খাবার হোটেল দেখতে পাবেন। তো সমস্ত জিনিসপত্র ওখানে রেখে নিশ্চিন্তে সমুদ্রে চান করে নিতে পারেন। এর জন্য কোনো টাকা লাগবে না এক্সট্রা। শর্ত একটাই, আপনাকে লাঞ্চ এখানে করতে হবে। সমুদ্রের দিকে এগিয়ে যান, লোকজনের ভিড় একদম নেই বললেই চলে, তবে ছুটির দিনগুলো একটু লোকজন হয়। আর সমুদ্রের পাড়ে যে বালি আছে তা অল্প কালো হয়ে গেছে দূষণের কারণে। আর একটু যদি এগিয়ে যান সমুদ্রের পাড়ের দিকে, তো লক্ষ্য করবেন লাল কাঁকড়া, প্রচুর লাল কাঁকড়া দেখতে পাবেন। এখানে জল আশা করছি দীঘা এবং পুরীর থেকে অনেকটা পরিষ্কার, কারণ লোকজন কম যায় এখানে। আর যখন এখানে ভাটা পড়ে যায় তখন মোটামুটি জল 100 থেকে 150 মিটার পিছিয়ে যায় এবং মধ্যিখানে চড়া দেখতে পাবেন বালির। এখানে সমুদ্রের ঢেউ দীঘা এবং পুরীর তুলনায় অনেকটা কম, একদম অল্প। বকখালি বিচে প্রচুর চোরা বালি আছে। তো যখন আপনি স্নান করতে নামবেন তো একটু সতর্ক থাকবেন, ফাঁকা জায়গাগুলি এড়িয়ে যাবেন। মানে যেখানে লোকজনের ভিড় কম সেই জায়গাগুলোতে নেমে স্নান করতে যাবেন। বকখালি বিচে স্নান করার পর লাঞ্চ কমপ্লিট করে আমরা রওনা দিলাম হেনরি আইল্যান্ডে। বকখালি থেকে হেনরি আইল্যান্ড 7 থেকে 8 মিনিটের পথ। হেনরি আইল্যান্ড অ্যাকচুয়ালি প্রোটেক্টেড এরিয়া, সো এখানে প্রবেশ করতে মাথা পিছু 10 টাকা এবং বাইক বা অন্য কোনো গাড়ি থাকলে সে তার পিছু 10 টাকা করে পড়বে।
এর ভেতরে প্রবেশ করে বিভিন্ন জায়গায় দেখতে পাবেন হোটেল এবং তার সাথে বড় বড় মাছের ভেড়িও দেখতে পাবেন। আর জায়গাটি খুব সাজানো গোছানো। সমুদ্রে পৌঁছাবার জন্য আপনাকে ভেতর দিয়ে অনেকখানি পথ অতিক্রম করতে হবে, তারপরে ওই সমুদ্রের পাড়ে পৌঁছতে পারবেন।
বকখালির মতো ভাটার সময় এখানেও পাড়ে অনেক বালির চড়া পড়ে যায়। এখানে সমুদ্রের ঢেউ খুব কম, কিন্তু যেহেতু চোরা বালি ও চোরা স্রোত আছে তো জলে নামা নিষেধ। হেনরি আইল্যান্ডের পাড় পুরো গাছপালায় ভর্তি, যার জন্য দেখতে ভীষণ সুন্দর লাগে। দ্যাটস ওয়াই অনেকে প্রি ওয়েডিং ও মুভির শুটিং করতে এখানে আসে। সো ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।